মৃত্যু তোমাদের হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর আবার একটা সময় আসবে, সেটা হলো কিয়ামত। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আসবে বাবা। কিয়ামতের সময় যখন আসবে, মহাপ্রলয় যখন হবে, মহাপ্রলয়ের সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আকাশটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো যখন ভাই আমার ঝরে ঝরে পড়তে থাকবে, পাহাড়গুলো যখন ধুলার মতো উঠতে থাকবে, জমিনটা যখন টুকরো টুকরো হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, একটা আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে সব আরাফাতের ময়দানের দিকে নিয়ে যাবে। মৃত ব্যক্তিগুলো ভাই আমার কবর থেকে তখন জিন্দা জীবিত হয়ে উঠে যাবে। হে তরুণ যুবকেরা, গর্ভবতী গর্ভবতী ভাই আমার উট গর্ভপাত করে ফেলবেন। আর ওই সমস্ত ভাই আমার যাদেরকে হত্যা করা হয়েছে, ওই জীবন্ত নারীগুলো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাদের হত্যা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, মহাপ্রলয় হবে, মহাবিচারের দিন সেদিন অধিষ্ঠিত হবে। এ পর্যন্ত যত মানুষের আত্মা তৈরি হয়েছে, সব আত্মাকে সেদিন উঠিয়ে নিয়ে যাওয়া হবে। সেদিন বিচারের সময় আমার আল্লাহ হবেন বিচারক, মহান বিচারক আমার আল্লাহ হবেন। আর আমার আল্লাহ বান্দাকে তৈরি করে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকট সবাইকে ফিরতে হবে। সেদিন সবাইকে ফিরতে হবে আল্লাহর কাছে। বান্দা কেমন ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো, পৃথিবীতে কি করেছো, জবাব দাও। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবেন, কিয়ামতের দিনে বিচারের দিনে সেখানে ফলটা তেমন পাবেন। যেমন চাষ করা হয় তেমন ফল পাওয়া যায়, যেমন ছাত্র পড়াশোনা করে তেমন রেজাল্ট পায়। কথা ঠিক না? আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, যেটাকে আমরা বলি শুক্রাণু। মাতৃগর্ভে মিলিত হয় ডিম্বাণুর সঙ্গে। হে তরুণ যুবকেরা, এই শুক্রাণু আর ডিম্বাণু বাবা একসঙ্গে মিলিত হয়। আমার আল্লাহ বলছেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার পর ওই নাপাক পানিটা আস্তে আস্তে জমাট রক্তপিণ্ডতে পরিণত হয়। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা, মাতৃগর্ভে কিছু সময় পর, কিছু দিন যেতে যেতে আস্তে আস্তে ওই নাপাক পানিটা রক্তের পিণ্ডতে পরিণত হয়। এই রক্তের পিণ্ডটা জমাট বেঁধে যায়, একটা সময় সেটা একটা গোস্তের টুকরোতে পরিণত হয়। গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, আমার কুদরতি ক্ষমতা মায়ের পেটের ভিতরে একটা সুন্দর মানুষ তৈরি করে দিই। কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করার কোন রাস্তা আছে? আকাশ থেকে পড়ে হয়েছো না মাটি ফুঁড়ে উঠেছো, বলতে পারবে? যে আল্লাহ এই কুদরতি সিস্টেমে তোমার আমার জন্ম দিয়েছে, সে আল্লাহ সব পারে, এটা বিশ্বাস করি না করি না? পৃথিবীর কোন বিজ্ঞান তৈরি করতে পারেনি ভাইরা আমার। তবে আগামী দিন চায়না এমন কিছু ভাই আমার জিনিস আবিষ্কার করছে, যেরকম এখন পোল্ট্রি মুরগি তৈরি হচ্ছে। পোল্ট্রি মুরগি কি না চলার ক্ষমতা, না ছোটার ক্ষমতা, যেখানে ধরে ফেলবে সেখানে বসে রয়ে যাবে। পোল্ট্রির মুরগির মতো মানুষের বাচ্চাও তৈরি হবে, বুঝতে পারছো? সেরকম কি করছে, সেরকম পরিকল্পনা করেছে, সেরকম কভার তৈরি করেছে, সেরকম আপনার সেই রূপ তৈরি করেছে, সেই সিস্টেম তৈরি করেছে তারা। সেখানে
এই যে শুক্রাণু আর ডিম্বাণু এসব আর্টিফিশিয়াল ভাবে তারা তৈরি করে ভাই আমার সেখানে এমন মিক্সড করে দিয়ে তারা এমন একটা সিস্টেম করে সেখান থেকে পোল্ট্রি মুরগির মতো মানুষের বাচ্চা তৈরি হবে। কিন্তু সেই মানুষের বাচ্চার মেধা, তার শক্তি, তার ক্ষমতা ওই পোল্ট্রি মুরগির মতোই হবে। বুঝতে পারছো? তাও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি, তারা বলছে হবে, অনেকদিন আগে থেকে চলছে হবে, এখনো শুনলাম না যে হয়েছে। বুঝতে পারছো? তবে বিভিন্ন পদ্ধতিতে এখন সিস্টেম বের করেছে অনেক রকম। আল্লাহর কুদরতি ক্ষমতা ছাড়া সম্ভব নয়। তারা মায়ের পেটটাকে অ্যাভয়েড করছে, মায়ের পেটের জায়গাটা একটা অন্য জায়গায় করছে, এটাই। কিন্তু দুনিয়ার কোন প্রোডাক্ট দিয়ে বাচ্চা তৈরি করবে সেটা এখনো পারেনি। শুক্রাণু আর ডিম্বাণু তাদের লাগছেই, শুক্রাণু ডিম্বাণু ছাড়া কিন্তু এখনো করে উঠতে পারেনি। আগামী দিন কি করবে জানি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে আল্লাহ বলছেন বান্দা, হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, আকাশ আমি তোমাদের জন্য সূর্য দিলাম, এই সূর্যকে তোমাদের জন্য দিনের বেলা কাজকর্মের জন্য টিউবলাইটের মতো আলো বানালাম, আর রাতের বেলা যাতে তোমরা আরামে থাকো এই ঘরটা যেন মৃদু আলোর মতো লাইট হয় তার জন্য চন্দ্র দিলাম। আবার তোমাদের এই জমিনকে সুন্দর করে সাজানোর জন্য আকাশে রাতের বেলা অসংখ্য তারকা আমি দান করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুধু তাই নয়, তোমাদের বংশ বিস্তারের জন্য, মানসিক শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবারের ব্যবস্থা করে দিলাম, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম, সবকিছু তোমাদের দিয়ে দিলাম। তারপরে আমি নির্দেশ দিলাম তোমরা সবকিছু আরামায়েশ ভোগ করো, কিন্তু আরামায়েশ করতে গিয়ে তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও। তোমাদের মালমাতা সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে, কাজ কারবার, এগুলো পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে বিশ্বাসী বান্দারা, যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের স্ত্রী ছেলে মেয়ে, মাল মাতা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে যদি তোমরা আমি আল্লাহর আমার ইবাদতটা ভুলে যাও, আমার উপাসনা করতে যদি ভুলে যাও, আমার নির্দেশনাকে যদি ছেড়ে দাও, আমার নির্দেশনাকে যদি অমান্য করে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশ মানছি? বলুন একটু হ্যাঁ হো দেন। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে আবার কিসের মানা হলো? আচ্ছা বলুন তো, আল্লাহ বলেছেন না মানলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আমরা কি এখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তের মধ্যে আছি? কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? একটু হ্যাঁ হো দেন। কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? খুব আরামে আছি। মনে শান্তি নাই বাবা। পাকা বিল্ডিং এ থাকলে কি হবে? সকালবেলা ঠিক করেছেন প্রধানের কাছে যাব, গিয়ে একটা সিগনেচার আনতে হবে, তা না হলে বিপদ আছে। আবার 2002 সালের নামের লিস্টে নামটা আছে নাকি সেটা আবার বিওলোর কাছে খুঁজতে হবে। বিওলো তো খুব পেরেশানের মধ্যে আছে, কখন যে তার ধারা পায়। 5 তলা বিল্ডিং এ শুয়ে থাকলে ওই বিওলো করে রাত্রে 12টা পর্যন্ত ঘুম হচ্ছে না, কখন যাব আর কখন দেখবো, নাম কেন না।
সারা বছর ধরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করো, আধারের সঙ্গে রেশনের লিঙ্ক করো, রেশনের সঙ্গে মোবাইলটা করো। হ্যাঁ, খালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এ বলে দেশ ছাড়া করে দেবো। পাঁচতলায় শুয়েও শান্তি হচ্ছে না। কেন হচ্ছে না? টেনশনে আছে। বাপরে বাপ, কি হবে রে বাবু? সত্যি তো তাই। বাপ চোদ্দ পুরুষ সব এখানেই। বাপ চোদ্দ পুরুষের কবর তো প্রমাণ দেয় যে আমাদের জন্ম সব এখানেই রে বাপ। এখন প্রমাণ দিলেই তো আর হবে না। কাগজ যদি প্রমাণ না করতে পারি তাহলে তো মহা কেলেঙ্কারি। ভাইরা আমার, কঠিন পরিস্থিতির ব্যাপার, কঠিন পরিস্থিতির ব্যাপার। আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। নবীর জন্য কুয়া খুঁড়েছিল আবু জাহিল, আর পড়েছিল সেই কুয়ায় কে? আবু জাহিলই পড়েছিল। কত এলো আর গেল। কিছুদিন আগে শুনছিলাম এনআরসি, তারপরে শুনলাম এনপিআর, তারপরে শুনলাম সিএ, কত ক্যা 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 সব হলো। আবার এখন এসআইআর। বুঝতে পারছেন? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই ভোটার লিস্টের স্পেশাল সংশোধন করার কি আছে? না, এতে অনেক ভেজাল ঢুকে গেছে। যদি ভেজাল ঢুকে থাকে তাহলে সে ভেজালদের ভোটে তোমরা নেতা হলে কেন? আগে তোমাদের নেতার নেতৃত্বগুলো, এমএলএ, এমপি, মন্ত্রী, এদের সিটগুলোকে আগে বাতিল করো না। তোমাদের বেলায় ঠিক আছে, যত অত্যাচার পাবলিকের উপর, তাই তো? 2002 সাল থেকে ধরলে কেন? শুধু একটা সালকে ধরলে কেন? মেবি হতে পারে কোনো কারণে 2002 সালে তার নামটা কেটে গেছে, ফসকে গেছে। তার আগে 5 বছর আগে খুঁজে দেখো, 1995 ঠিক আছে, 2005-এ, 2002 এর পর 2007-এ আছে। হ্যাঁ, 5 বছর আগে 1997-এ দেখো আছে, আর 2002 এর পরে 2007-এ দেখো আছে। 3টে সাল ধরো, তাহলে একটা না একটা মিলবে। টেকনিক্যাল মিস্টেক তো তোমাদের হতে পারে না। এখন মানুষের ছবির দ্বারা কুকুরের ছবি দেখা যাচ্ছে আই কার্ডে, এটা কার ভুল? পরিচয়পত্রে মানুষের ছবির দ্বারাই কুকুরের ছবি। তারপরে পুরুষের নামের পাশে লেখা আছে ফিমেল, আর মহিলার নামের পাশে লেখা আছে মেল। তো এই কবে থেকে মহিলাকে পুরুষ বানিয়ে দিল, আর কবে থেকে পুরুষকে মহিলা বানিয়ে দিল? এগুলো কাদের ফল্ট? ও তোমাদের ফলটা কোনো ফল্ট নয়, তাই তো? মানুষ যখন খেপে যাবে রাস্তা খুঁজে পাবে না। ওই যে কোথাকারের উপমুখ্যমন্ত্রী ছোটার রাস্তা খুঁজে পায় না, জানো তো? উপমুখ্যমন্ত্রী, হ্যাঁ, এই বলে না পাবলিকের মার, আর কি জানো পার বলে, ওটা কবরস্থান পার না কেওড়াতলা পার বলে। পাবলিককে নিয়ে ছেলে খেলামি করলে ঘুমন্ত বাঘ হচ্ছে পাবলিক। নিশ্চয় আইন আছে, আইনের উপরে চলতে হবে, আইনকে আমরা মান্যতা দিই, কিন্তু আইনকে নিয়ে ছেলে খেলামি করলে চলবে না। বিহারে ভোট হলো, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে, ভাইরা আমার, যে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লেয়ার করেছে। যে প্রশ্ন একটাই, তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে 6 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে 7 কোটি ভাইরা আমার 42 লাখ ভোটার। আর 11 নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে 7,45 লাখ ভোটার। ভোটার কি আমদানি হয়ে যাবে নাকি? 3 লাখ ভোটার এলো কোথা থেকে? ভোটের আগে তুমি ডিক্লেয়ার করছো ইসিআই 7,42 লাখ ভোটার, আর ভোট মিটে যাওয়ার পরে 11 তারিখে বলছো মোট ভোটার হলো, ভোট পড়েছে 7,45 লাখ। আবার বলছে যে ভোটের যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভোট দিয়েছে, তারা দাবি করেছে যে 67% লোক ভোট দিয়েছে।
তাহলে 100 জনের 67 জন ভোট দিয়েছে। একে তো যা ভোটার তার থেকে 3 লাখ বেড়ে গেল, আবার বলছে যে 67% লোক ভোট দিয়েছে, মানে 100 জনের 67 জন, তাহলে কত লোক ভোট দিতে পারে? অঙ্ক বলছে কত? অঙ্ক বলছে 7,42,00,000-এর মধ্যে 67% হওয়া মানে 4,97,00,000 মানুষ ভোট দেয়। 4,97,00,000 মানুষ ভোট দেওয়ার কথা, আর তুমি বলছো 7,45,00,000 মানুষ ভোট দিয়েছে। এই যে 4,97,00,000 থেকে 7,45,00,000, যে এত কয়েক কোটি ভোট এলো কোথা থেকে? বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে বলুন দেখিনি? এই যদি সিচুয়েশন হয়, আর ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি জুতো ছোড়া হয়, তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন? আর মানুষ কি করে এদের ভরসা করবে? ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। গণতান্ত্রিক দেশে মানুষই লাস্ট কথা বলে, শেষ কথা বলে, এটা মাথায় রাখতে হবে ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আখেরি জামানা বাবাজি আমার আপনার ঈমান বাঁচানো বড্ড দায়। নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন, ধর্মনীতি করুন, সমাজনীতি করুন, দুনিয়ার বিষয়গুলো নিয়ে আপনি ভাবুন। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনাকে নিশ্চয়ই রাজনীতি করতে হবে, তবে রাজনীতিটা আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, জনগণের জন্য করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে, আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে, বা আমার সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে। বুঝতে পারছেন? সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই আসাদুদ্দিন ওয়াইসি বিহারে 5খানা সিট পেয়ে গেছে, জানেন তো? এই সিটটা এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তোমরা এত সিট দিয়েছো, সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছ, আর ও বেচারা 5টা দিয়েছে, গায়ে লেগে যাচ্ছে। ওকে নাও না, জোটে নিয়ে নাও, জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে নাও, ওকেও বলে হ্যাঁ ভাই তুমি থাক। কেন মুসলমান গায়ে গন্ধ লাগছে নাকি? হ্যাঁ, কেন ওকে না নিতে অসুবিধা কি আছে? কেউ তো জোটে নিলে না, ও তো ঠিকই করেছে। এখন ওর নামে দোষ দিচ্ছ? ও এতগুলো ভোট কেটে দিয়েছে, তোমার ক্ষমতা নাই ভোট রাখার, আর ওর নামে দোষ? ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে। বুঝতে পারছেন এদের মোটিভটা কোন দিকে চলে গেছে, চিন্তা ভাবনাটা কোন দিকে? হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নিশ্চয়, তবে জনগণের কথা ভাবনা ভেবে, সংবিধানকে মান্যতা দিয়ে। ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দারে ভয় পেও না, চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আবার কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর হয়ে যাও, আল্লাহর পথে এসো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসাটা হালাল করো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসায় ঠকাবে না, ওজনে কম দেবে না, মানুষকে কষ্ট দিও না, 2 নম্বরই মাল বিক্রি করো না। তুমি যে সেক্টরে আছো সেই সেক্টরে ফাঁকিবাজি করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চাষ করছেন, ফসলে ভেজাল মেশাবেন না। বাজার দিচ্ছেন আপনি, বাজারে ওজনে কমাবেন না। ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন। আপনার ধর্মনীতি, সমাজনীতি,
পরিবার নীতি, রাজনীতি সব ইসলামের উপরে হোক। ইসলাম যেমন বলেছে তেমন করুন, দেখবেন আপনার ব্যবহারে কেউ কষ্ট পাবে না এবং আপনি ন্যায় পরায়ণ মানুষ হবে। হিন্দু ভাইয়েরা আপনার ব্যবহারে খুশি হবে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আপনার ব্যবহারে খুশি হবে, মুসলমান আপনার ব্যবহারে খুশি হবে যদি আপনি সচ্চা মুসলমান হতে পারেন। কারণ সচ্চা মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না। মানুষ মারা তো দূরের কথা, এই যে দিল্লিতে বিস্ফোরণ হলো, দিল্লিতে বিস্ফোরণ হলো, আমি বলেছি যদি প্রমাণ হয় মুসলিমরা করেছে, অন্য সম্প্রদায় করলে আমি কিছু বলতে পারবো না। এর আগে মালগাঁও বিস্ফোরণ হয়েছে, এর আগে আজমির বিস্ফোরণ হয়েছে, সব অমুসলিমদের নাম। প্রথমে তারা মুসলিম নামগুলোকে নিয়ে আসে, পরে অমুসলিমদের নাম বের হয়ে আসে। এই অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলো মন্দিরের আঘাত হয়েছে, মন্দিরের গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে, এই পশ্চিমবঙ্গে ঘটেছে। ভাই আমার, মন্দিরে গিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দিরের দেওয়ালে লিখে দিয়েছে। প্রথমে তারা মুসলমানদের নামগুলোকে মিডিয়ায়, গদি মিডিয়ায় প্রচার করেছে, পরে দেখা যাচ্ছে এগুলো সব অমুসলিম, মুসলমান নয়। আমার কাছে অনেক রিপোর্ট আছে, এইরকম অনেক নাম আমি আপনাকে দেখাতে পারি যাদেরকে কোনো বিস্ফোরণে, কোনো ঝুট ঝামেলায় প্রথমে তাদের ভাই আমার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু 5 বছর 10 বছর পর মিডিয়ায় যখন প্রকাশ হচ্ছে ছোট করে লেখা যে এই মানুষগুলো নির্দোষ, এরা দোষী নয়, এরা অনেক প্রমাণ আছে। বড় দুঃখ করে কথাটা বলছি, আবারও বলছি, অন ক্যামেরা দিল্লি বিস্ফোরণে যে মানুষগুলোর নাম এসেছে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যত বড় যাই হোক, যদি প্রমাণ হয়, আমরা প্রত্যেকটা মুসলমান মনে করি যে মুসলমান, প্রকৃত যে মুসলমান হবে সে অপরাধ করতে পারে না, সে আতঙ্কবাদী হতে পারে না, সে নিরীহ মানুষকে হত্যা করতে পারে না। কারণ ইসলামে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, আর একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতিকে রক্ষা করার সমান। সেই ধর্মের মানুষ যদি মানুষ হত্যা করে, তার শাস্তি কত বড় আমরা ঘোষণা করছি যদি প্রমাণ হয়। তবে হ্যাঁ, আবার বলছি, আগে প্রমাণ করতে হবে। ওই গদি মিডিয়ার কথা আমরা বিশ্বাস করি না। ওই সব এখন কিছু এজেন্সি বেরিয়েছে, ওই এজেন্সিদের কথা আমাদের আর বিশ্বাস নাই, তার প্রমাণ আমাদের কাছে আছে। এরকম অসংখ্য প্রমাণ দেব, 5 বছর 10 বছর পর সব নির্দোষ প্রমাণিত হচ্ছে। এখন আমরা সংবিধানের উপর ভরসা রাখি, এখন আমরা সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখি যে সর্বোচ্চ রায় আমাদের জন্য এখনো দেয়। এখনো মিস্টার গাভায়ের মতো মহামান্য বিচারপতি আছে, যিনি ন্যায্য কথা বলেন বলে তাকে জুতো খেতে হয়েছে, তাকে জুতো মারা হয়েছে, জুতো ছোড়া হয়েছে, আপনারা জানেন। তাই আমরা আজও বলি অন ক্যামেরা, যদি প্রমাণ হয় যে মুসলমান এই বিস্ফোরণ ঘটিয়েছে, অন ক্যামেরা বলছি এত মানুষের সামনে, এটা আমার একার কথা নয়, মুসলিমদের সবাইয়ের কথা, রাস্তায় দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে গুলি করে হত্যা করো, আমাদের কিচ্ছু মনে হবে না। আমরা বরং আনন্দের ধ্বনি দেব যে হ্যাঁ, একটা মুসলিম নামের কলঙ্ক, আপদ বিপদ কেটে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক পৃথিবী থেকে দূরে চলে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক ধ্বংস হয়ে গেল, আমরা খুশি হলাম। কই এই রকম জোর গলায় তোমাদেরকেও বলে দিই, সাধী প্রজ্ঞা মালগাঁও বিস্ফোরণে ধরা পড়েছে পরবর্তীকালে। মনে দিক, গুজরাটে বিলকিস বানুর ধর্ষণকারী, গণধর্ষণে জড়িত যাদেরকে দীর্ঘদিন পরে দোষী সাব্যস্ত হলো, প্রমাণ হলো, দীর্ঘদিন জেল খাটলো, তাদেরকে জেল থেকে বের করে আবার ফুলের মালা দিয়ে বরণ টরণ করলো। লজ্জা লাগে না কথা বলতে? মুসলমানদের সম্পর্কে কথা বললে 10 বার চিন্তা করে বলবে, কারণ ইসলাম সম্পর্কে তোমাকে জানতে হবে। এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা তারাও সংবিধান বাঁচানোর জন্য
কাঁধে কাঁধ দিয়ে আমাদের সঙ্গে লড়াই করছেন, তারা বক্তব্য দিচ্ছেন, কত মানুষ অত্যাচারিত হচ্ছেন। মহামান্য বিচারপতিকে জুতো ছোড়া হয়েছে, কারণ তিনি সংবিধানকে বাঁচানোর চেষ্টা করছেন। ভাইরা আমার, পরিস্থিতি খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। তাই বলি, বাঁচাতে পারেন একমাত্র কে? যারা বলেন কে? আল্লাহ বাঁচাতে পারেন। হে মুসলমান, আর কতদিন, আর কতদিন আমি এই দলের লোক ওই দলের লোক করবেন? আর কতদিন করবেন? এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, এটা তাবলীগদের মানুষ, এটা দেওবন্দীদের মানুষ, এটা বেরলভীদের, এটা আহলে হাদিসদের, এটা মুফতি সাহেবের লোক, এটা ভাইজানের লোক, এটা আইএসএফ এর লোক, এটা তৃণমূলের মুসলমান, এটা সিপিএম এর মুসলমান। আর কতদিন করবেন এগুলো? বন্ধ করুন এসব বন্ধ করুন। সংবিধানকে বাঁচান। সংবিধান বাঁচলে, দেশ বাঁচলে আপনি বাঁচবেন। ফের না হলে পরে দেশ ঠিক হয়ে গেলে আবার একটু আমি করবেন, অসুবিধা নাই। তার আগে পর্যন্ত সব বন্ধ করুন। আমি অনুরোধ করব, যা পরিস্থিতি চলছে, কিছু মানুষ আমরা কিছুই বুঝি না, জানি না। বেশিরভাগ আমাদের মুসলিমদের মধ্যে শিক্ষার হারটা অনেকটা এখনো কম আছে, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। এখন অনেক আমাদের গ্রামের ছেলেরা, যুবকেরা অনেক কনসাস। প্রত্যেককে শিক্ষিত হতে হবে, প্রত্যেককে কম্পালসারি শিক্ষিত হতে হবে। অনাহারে ওয়ার্দাহারে থাকলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আপনার সন্তানের মেধা আল্লাহ কি দিয়েছে আপনি জানেন না। ঘষা মাজা করলে ওই ছেলেটা যে আবার এপিজে আব্দুল কালাম হবে না, কে বলতে পারে? এপিজে আব্দুল কালাম ভারতের গর্ব। যতই এক শ্রেণীর মানুষ মুসলমানদের কটূক্তি করুক, এপিজে আব্দুল কালামের নামটা যখন তার সামনে বলে দেবেন, লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। কোন মুসলমান গোষ্ঠীর বিরুদ্ধে, সম্প্রদায়কে বিরুদ্ধে আমরা কলঙ্কিত করছি? কোন মুসলমানদের বিরুদ্ধে আমরা সামগ্রিক মুসলমানকে নিন্দা করছি? এপিজে আব্দুল কালাম যদি না থাকতো, ভারতবর্ষ পরমাণু বোমা কোথায় পেত? অ্যাটম বম কিভাবে হতো? মিসাইল ম্যান কি করে হতো? ভাই আমার, ভারতবর্ষের সেই উজ্জ্বল নক্ষত্র এপিজে আব্দুল কালাম আপনার ঘরের সন্তানটা আবার হতে পারে। এপিজে আব্দুল কালামের পিতার কে ছিলেন জানেন? যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের ঘৃণা করেন, বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আজ তাদের এই জন্য মাদ্রাসাগুলোর উপর রাগ। এরা প্রমাণ করতে চাই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আমি অন ক্যামেরায় বলছি, প্রত্যেকটা মাদ্রাসাকে ভিজিট করুন, প্রত্যেকটা মাদ্রাসা সিভিল ড্রেসে ঢুকুন, ঢুকে দেখুন সেখানে তরোয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বল্লাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না কোন রকম ভাই আমাদেরকে দেশ বিরোধী কার্যকলাপ শেখানো হচ্ছে, বরং মাদ্রাসায় শেখানো হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন মাদ্রাসার ছাত্র। ভাইরা আমার, স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মাদ্রাসার ছেলেরা আগে আন্দোলনের জন্য তারা এগিয়ে এসেছে, কারণ তাদের ভিতরে এই ধারণা তৈরি আছে যে এই দেশকে রক্ষার জন্য যদি আমরা মরে যাই আমরা হব শহীদ, আর যদি বাঁচি আমরা হব গাজী। এই চেতনা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আছে। এই জন্য যারা স্বাধীনতা সংগ্রামের সময় ইংরেজদের তোলা চেটেছিল, ইংরেজদের পা চেটেছিল, তারা ভালো করেই জানে এই মাদ্রাসার ছাত্ররাই সবচেয়ে ইংরেজদের বড় শত্রু ছিল। তাই এই মাদ্রাসাগুলোকে আগে শেষ না করতে পারলে ওরাই আমাদের বড় শত্রু হবে, বুঝতে পারছেন? এই জন্য মাদ্রাসাগুলোকে শেষ করার চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ভয় পাওয়ার কিছু কারণ নাই, চিন্তা করার কিছু কারণ নাই। मुद्दाई वो बुरा चाहे तो क्या होता है, मुद्दाई लाखों बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। भाईरा আমার তরুণ যুবক, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে
এত কিছু নিয়ামত তোমাকে দিয়েছি। অনেক কথা আমি বলি, বেশি কথা আমি আজকে বলবো না। এই এত কিছু নিয়ামত সব কিছু তোমাকে দিলাম, তোমার জন্যই সব কিছু সৃষ্টি করলাম। একবার ভাবো তো দেখি বান্দা, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, এই বায়ু থেকে যেটা আমরা গ্রহণ করছি তার নাম কি? তার নাম হলো অক্সিজেন। কথা ঠিক না ভুল? মানুষ অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, তাই তো নাকি? কি জি? হ্যাঁ, মানুষ অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। ভাইরা আমার, আর গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কি করছে? ভাই আমার, অক্সিজেন তৈরি করে ছেড়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে। এই যে সিস্টেম রোটেশনালি চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বায়ুতে সবচেয়ে বেশি যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা কি গ্যাস বলেন? এই বিজ্ঞানের ছেলে কারা আছে বলেন তো? সায়েন্সের ছেলে সবচেয়ে বেশি, বাচ্চা ছেলেরাও পারবে, আমরা ছোটবেলায় পড়েছি, এখনো মনে আছে। বলো না, বায়ুতে সবচেয়ে বেশি কি গ্যাস থাকে? কোন গ্যাস থাকে বলেন? নাইট্রোজেন। ভেরি গুড, নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে। তার সঙ্গে সব মিক্সড হয়ে আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আপনার হিলিয়াম আছে, আপনার কি বলে অক্সিজেন আছে, সব আছে। এই সব গ্যাসের ভিতর থেকে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। অথচ আমরা নাইট্রোজেনটা না নিয়ে আমাদের এমন আল্লাহ ফিল্টার বানিয়েছে যে আমরা সেখান থেকে বাছাই করে অক্সিজেনটা ঢোকাচ্ছি। এ কুদরত কে দিয়েছে? জোরে বলেন, এ কি তৈরি করতে পারবে? আপনাদের জিহবা আছে, জিহবা, এই জিহবাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। যেখানে টকের টেস্ট পান সেখানে মিষ্টির টেস্ট পাবেন না, যেখানে মিষ্টির টেস্ট পান সেখানে ঝালের টেস্ট পাবেন না। এই অগ্রভাগের টেস্ট আলাদা, মিডিল পজিশনের টেস্ট আলাদা, আর ভিতরের দিকের জীবের পজিশনের টেস্ট আলাদা। আমরা কিন্তু জানি না, সায়েন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই ব্যাপার। শুধু আমরা কল্পনা করতে পারি আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া। এই জীবকেও তিন ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট। যে টেস্টটা আমার অগ্রভাগ নিতে পারে সেটা মধ্যম ভাগে নিতে পারে না। ভাবুন তো একবার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, এরকম ভাবে যদি কথা বলি, অনেক কথা আমরা বলতে পারি। হে মানুষ, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওরে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এত নিয়ামত আমি তোমাকে দিলাম। বান্দা, তুমি কিসের অহংকার করো? আজ তোমার টাকা হয়েছে, আজ তোমার গাড়ি হয়েছে, আজ তোমার বাড়ি হয়েছে, আজ তোমার জমি হয়েছে, আজ তুমি সম্পদের মালিক হয়েছ, তোমার শরীর স্বাস্থ্য বেড়েছে, শক্তি পেয়েছ, লোকবল, জনবল, অর্থবল তোমার হয়েছে। কিন্তু মানুষ অহংকার কেন করছো? অহংকার করো না। তোমার সারা শরীর থেকে, যেখান তোমার কাছ থেকে শুধু গন্ধ, দুর্গন্ধ ছাড়া সৌগন্ধ পাওয়া যায় না। তোমার সারা শরীরটাই দুর্গন্ধ। তোমার কিসের অহংকার? খালি তো শুধু ওই পারফিউম মারো, দুর্গন্ধকে সুগন্ধ করার জন্য শুধু পারফিউম মারছো। ভালো করে ভেবে দেখো তো, তোমার পায়খানা যেটা বের হয় সেটা নিশ্চয়ই সুগন্ধ নয়, সেটা দুর্গন্ধ। পেচ্ছাপ যেটা বের হচ্ছে সেটাও নিশ্চয়ই সুগন্ধ নয়, সেটা দুর্গন্ধ। তারপরে তোমার এই যে নাকের ছিদ্র আছে, এখান থেকে মালকড়ি মাঝে মাঝে বের হয়, মালকড়ি মাঝে মাঝে বের হয়, সর্দি টর্দি হলে বের হয় না, তো ওটা কি সুগন্ধ নাকি? ওটাও দুর্গন্ধ। এই দুদিকে দুটো কানের ফুটো আছে, ওটা থেকে কি ভালো কিছু বেরোয় নাকি? যখন কিছু বেরোয় ঠান্ডা ফান্ডা লেগে গিয়ে পুষ্টু যেটা, ওটা বা আরো কিছু, ওটাও কিন্তু দুর্গন্ধ, সুগন্ধ কিছু না। তোমার শরীরে কোটি কোটি ছিদ্র দিয়েছি আমি, যখন তুমি ঘেমে যাও এত দুর্গন্ধ। পাশে কেউ বসে, একটু দূরে বস না ভাই, তোর ঘামের বড্ড গন্ধ জানিস, একটু দূরে বস।
হে মানুষ, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের টাকা দেখাচ্ছ, কিসের ক্ষমতা দেখাচ্ছ, কিসের শক্তি দেখাচ্ছ? সারা শরীর শুধু গন্ধ আর গন্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে সবকিছু দিয়েছি, এত কিছু নিয়ামতের হকদার করেছি বান্দা। তোমাকে আমি পথ হারা ছিলে তোমাকে পথ দেখিয়েছি, তোমাকে আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু দিয়েছি, তারপরও আমি আল্লাহ। হে মানুষ, কিসের তুমি অহংকার করো? এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো? কেমন করে নাশুকরি করো? কেমন করে আমার অবজ্ঞা করো? কেমন করে তুমি অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত থাকো? কেমন করে ধরাকে সরা মনে করো? হে মানুষ, কিসের তোমার অহংকার? এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। এই আমাদের ভারতবর্ষের একজন সিনেমা আর্টিস্ট, বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকার। এই তার এই ডায়লগটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বেশ কটা দেশের মানুষের কাছে ফেমাস, যারা বিশেষ করে হিন্দি উর্দু বোঝে, তারা এই কথাটাকে খুব গ্র্যান্ড করেছে। কেন জানেন? তার কারণ হচ্ছে কথাটার শুনতে একটা অন্যরকম মনে হলো, এই কথাটার অন্তর্নিহিত একটা অর্থ আছে। মানে কি, এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, একটা মশা একটা মানুষকে হিজড়া বানিয়ে দেয়। তুমি যত বড়ই কোটিপতি হও, বিরাট শক্তিশালী, ক্ষমতাশালী, হিম্মতওয়ালা, ধনওয়ালা, বলওয়ালা, যদি মশা তোমার সামনে বব করে, তখনই তুমি কি করো? খাটাস খাটাস। রাস্তায় মাঝে মাঝে দেখবেন পয়সা চাওয়ার আগে খাটাস খাটাস করে হাততালি কারা মারে? আমরা সম্মান দিয়ে একটু অন্য ভাষায় বলি থার্ড জেন্ডার, তাই তো, থার্ড জেন্ডার। আর গোদা বাংলায় লোকে বলে হিজড়া। যাই হোক, তো মিস্টার নানা পাটেকার এই যে কথাটা বলেছেন, একটা অন্তর্নিহিত অর্থ হলো, হে মানুষ, তোমার কিসের অহংকার, কিসের তাকাব্বরি, কিসের ক্ষমতা, কিসের লোকবল জনবল, কিসের বড়াই করো? তুমি যত বড়ই যাই হও, একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। এই জন্য মানুষের কাছে কথাটা ফেমাস। সেই মিস্টার নানা পাটেকার তিনি বললেন, হে মুসলমান, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। ইসলাম কি শিখিয়েছে? আমার কাছে নিউজ আছে, বাজে কথা বলার লোক আমি নয়, যেটা জানি না সেটা বলবো না, সব জানতা মহাপণ্ডিত আমি নয়, যেটা করি না সেটাও বলি না। জি হ্যাঁ, বিরাট কিছু আমার এডুকেশন, শিক্ষা দীক্ষা সেটা আমার নয়। আপনারা জানেন, আমি নিজেও বলি এখনো যে আমি এখনো ছাত্র, এখনো স্টুডেন্ট। তার কারণ 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, শেখার কোনো শেষ নাই। যাকে সারা জীবন শিখতে হয়, সে আবার কিসের টিচার? সে তো স্টুডেন্ট। আমি বলি আমি স্টুডেন্ট। তারপরও আপনারা জানেন যে আমি একটা হাই স্কুলের টিচার, প্রায় 17 বছর হয়ে গেল। যেটুকু আমার পড়াশোনা আল্লাহ দিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এগুলো একটা টুকটাক করেছি। কিন্তু তারপর আমার মনে হয় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মনে হয়। ভাইরা আমার, মিস্টার নানা পাটেকার তিনি একজন মহান ব্যক্তি, আমাদের গর্ব ভারতবর্ষের। তিনি একজন অ্যাক্টর, অভিনেতা, মেবি, কিন্তু তিনি একজন ভালো মানুষ। তিনি ভালো মানুষ হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি দানশীল, তিনি একজন দাতা মানুষ, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার।
মহারাষ্ট্রে খরা হয়েছে, খরা। এই খরার সময় বহু মানুষ আত্মহত্যা করে, আজও করে, এখন ওইদিককারের চাষিরা অনেক ধার দেনা করে চাষবাস করে, তো ওইদিকে আমাদের মতো এত উন্নত ভাই আমার ভূমি নয়, ওইদিকে খুব কষ্ট করে ওরা জীবন যাপন করে। আর যখন খরা হয়ে তাদের চাষবাস ধ্বংস হয়ে যায়, তখন তাদের মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করে। এই খবরটা নিউজ হলো, তারপর মিস্টার নানা পাটেকর যখন জানতে পারলেন, তিনি অনেক প্যাথেটিক, মানে অনেক দুঃখজনক এই ঘটনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তিনি তার অর্জিত অর্থ ব্ল্যাঙ্ক চেক সেটা নিয়ে মহারাষ্ট্রে গেলেন, ওই প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি বললেন, এখানে আমি শুনেছি অনেক মানুষ আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে আমি কিছু সাহায্য করতে চাই, তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও। আর যদি কারো এরকম পরিকল্পনা থাকে, আমি অনুরোধ করছি তোমরা আত্মহত্যা করো না, আমাকে বলো, আমি তোমাদের আমার সাধ্যমতো অর্থ দিয়ে যাচ্ছি। মিস্টার নানা পাটেকর প্রায় 100 খানারও বেশি চেক বিতরণ করেছিলেন। তিনি যত মানুষকে চেক দিয়েছিলেন, তার মধ্যে যারা আত্মহত্যা করেছে কোন মুসলমানের নাম তিনি পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন মুসলিমদের বাসটা সেখানে নাই নাকি? বলে হ্যাঁ আছে, একটু পাশের পাড়ায়, একটু আগে। আচ্ছা ওখানে কতজন আত্মহত্যা করেছে? তাহলে ওখানে আত্মহত্যা করার খবর স্যার আমরা পাইনি। ওখানে কি খরা হয়েছে? বলে হ্যাঁ একই তো ব্যাপার, সব তো একই এলাকা। চলো তো দেখি, গাড়ি ঘোরাও। মুসলিম পাড়ায় গেলে গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে দিয়ে লোককে বললেন, দেখো আমি বলিউড ফিল্ম স্টার নানা পাটেকর এসেছি, আমি একটু তোমাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। তোমাদের এখানে প্রচুর মানুষ খরা কবলিত এলাকায় আত্মহত্যা করছে, তাই আমি তোমাদের একটু সমবেদনা জ্ঞাপন করতে এসেছি, আর তোমাদের বলতে এসেছি যেন তোমরা কেউ আত্মহত্যা করো না। যার যা অসুবিধা আমাকে বলো, আমি আমার সাধ্যমতো তোমাদের একটু হেল্প করবো, টাকা পয়সা দিয়ে যাব, তোমরা আত্মহত্যা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার নানা পাটেকরের সামনে কয়েকটা মুসলমানদের যুবক এলো, এসে বলেন, হে বলিউড ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি একজন ভালো মানুষ, গ্রেট ম্যান, কিন্তু মনে রাখবেন আপনি মুসলিম পাড়ায় এসেছেন, আপনি জিজ্ঞাসা করেছেন মুসলমানদের মধ্যে কত মানুষ আত্মহত্যা করেছেন। শুনে রাখুন, আমরা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছি, আমরা না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছি, আমাদের বাচ্চারা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে। খরা আমাদের এখানেও সমানভাবে হয়েছে, আমরাও খেতে পাইনি, অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছি, কিন্তু আমরা আমাদের এখান থেকে কোনো আত্মহত্যার খবর আপনি পাবেন না। কারণটা কি? কারণ হলো আমরা হলাম মুসলিম। ছোট্টবেলা থেকে আমাদের এই শিক্ষা দেওয়া হয়, যত কষ্টই পড়ো না কেন, যত বিপদেই থাকো না কেন, তুমি আত্মহত্যা করতে পারো না। এক্সেপশন, ব্যতিক্রমে এক আধটা কেস হলে হতে পারে, সেগুলো অজ্ঞ, মূর্খ, মেন্টালি সমস্যা। হে তরুণ যুবকেরা, ইসলামে বলা হয়েছে, হে মিস্টার নানা পাটেকর, আমাদের কোরআন হাদিসে জানিয়ে দেওয়া হয়েছে, যত কষ্টই পড়ো না কেন আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা করা মহাপাপ, আর যে বান্দা আত্মহত্যা করবে সে জাহান্নামে আগুনে চিরনিমগ্ন থাকবে। এর জন্য আমরা আত্মহত্যা করি না, যত কষ্টই হোক না কেন আমরা আত্মহত্যা থেকে দূরে থাকি, আত্মহত্যা আমরা করি না। এ কথা শোনার পর মিস্টার নানা পাটেকর বললেন, হে মুসলমান ভাইরা, তোমাদের কথা শুনে আমার বড় ভালো লাগলো, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান
ইসলাম আপনাকে আমাকে কত সুন্দর গাইডলাইন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা নিতে পারিনি। আমাদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, তারা ইসলামের বড় ক্ষতি করে দিচ্ছে। আর ওদিকে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যে যারা দাদা দেশ, তারা ইসলাম ধর্মকে নিয়ে খুব ভয়ের মধ্যে আছে। তার কারণ কি? তারা সমীক্ষা করে দেখছে 2050 সালের ভিতরে পৃথিবীর 1 নম্বরে এখন আছে নাসারাদের ধর্ম, নাসারা। তারা দেখছে পৃথিবীর 1 নম্বরে যাবে ইসলাম ধর্মের ফলোয়ার্স, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য পৃথিবীতে 1 নম্বরে থাকবে 2050 সালের ভিতরে। আচ্ছা ভাই, এতে অসুবিধার কি আছে? কাউকে কারো ভালো লাগলে তার শিষ্য হতেই পারে। আমিও তো মাদার টেরেসাকে ভালোবাসি, ওয়ান টাইপ অফ, আমি তার মাদার টেরেসার শিষ্য আপনি বলতে পারেন। তার লেখাগুলো পড়ি, তার আদর্শগুলো অনুসরণ করি, তে তো অসুবিধা কি আছে? আমি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দজির আমি শিষ্য। যদি বলেন কি করে, আমি তার লেখা পড়ি, তার আদর্শ আমার ভালো লাগে, কিছু কিছু যে আদর্শগুলো ভালো লাগে সেগুলো আমি গ্রহণ করি। স্বামী বিবেকানন্দজির বহু আদর্শ আছে যেগুলো আমার পছন্দ, আমি তো অন টাইপ অফ তার শিষ্য, তো অসুবিধা কি আছে? সারা বিশ্বের একটা বেশি মানুষ যদি কারো শিষ্য থাকে তো দুঃখ করার কিছু নাই, হতেই পারে না। এর মধ্যে রাজনীতি আছে, ক্ষমতা আছে, শক্তি প্রদর্শন আছে, অনেক কিছু ব্যাপার। পৃথিবীতে প্রায় 60টার কাছাকাছি মুসলিম প্রধান দেশ আছে, তার মধ্যে 57টা হলো ওআইসি ভুক্ত দেশ। খুব সুন্দর করে বলেছেন হিস্টোরিয়ান রাম পুনিয়ারি খুব সুন্দর করে বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের সম্পর্কে একটা ভীতি তৈরি করার চক্রান্ত চলছে। মুসলমান মানে ভয়ঙ্কর, মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে সব শেষ করে ফেলবে। এই একটা চেষ্টা চলছে সারা পৃথিবীতে। এটা কারা করছে? যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা, যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা। মিস্টার ঐতিহাসিক রাম পুনিয়ারি তিনি বলছেন পৃথিবীতে প্রায় 57টা ওআইসি দেশ আছে, মুসলিম প্রধান দেশ। তার মধ্যে মুসলিম প্রধান দেশে সবচেয়ে বেশি মুসলমান যে দেশে বাস করে সেটা হলো ইন্দোনেশিয়া। আপনি বলুন তো, ইন্দোনেশিয়ায় কোনো আতঙ্কবাদী হামলা শুনেছেন হয়েছে? কোন রকমের কোন বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছে শুনেছেন? শোনেন। তার কারণ কি? সবচেয়ে বেশি মুসলমান সেখানে বাস করে। কয়েকটা দেশে আপনি শুনবেন যে বারবার বোমা বিস্ফোরণ হচ্ছে, আতঙ্কবাদী হামলা হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। সেটা কোথায়? ওই মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ আপনি শুনবেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া, ওই দিকটা, ওই সার্কেল বেশি শুনবেন। কেন? ঐতিহাসিক বলছেন ওই এলাকার মাটির তলায় সবচেয়ে বেশি খনিজ পদার্থ মহান স্রষ্টা দান করেছে। এখন এগুলোকে নিতে গেলে তো গন্ডগোল পাকাতে হবে, সাপ হয়ে কামড়াতে হবে আর ওজা হয়ে ঝাড়তে হবে। আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু আফ্রিকার মানুষেরা সবচেয়ে গরিব। সেনেগাল, সুদান, এসব জায়গার মানুষগুলো দেখবেন কালো কালো মানুষ, খেতে পায় না, অনাহারে দিন কাটায়, খালি পায়ে থাকে। বাচ্চাগুলোকে দেখলে আপনার মায়া হবে। পৃথিবীর মানুষ এদেরকে মানুষ মনে করে না, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলছে এই দেশগুলোর মাটির তলাতে সবচেয়ে বেশি ভাই আমার প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়ে আছে। আর ওই বেটারা অসভ্য, বর্বর, শিক্ষার নামের কলঙ্ক, শিক্ষিত মূর্খ, অভ্যাস ব্যবহার ভালো যত, কবিগুরুর ভাষায় বলি, এদের জন্য আমার বার্তা কবিগুরুর ভাষায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও সে জানিবে তত, মুখে জানে ব্যবহারে নাই,
সে শিক্ষার মুখে ছাই। এরা শিক্ষার মানে শিক্ষিত বর্বর, এরা ওই অসহায় মানুষগুলোর সুযোগ নিয়ে তাদের মধ্যে এক একটা গোষ্ঠী দল করে তাদের কাছে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে খুনাখুনি মারামারি লাগিয়ে এরা ছাড়াতে যায়। ছাড়াতে গিয়ে এরা মাটির তলা থেকে এদের প্রাকৃতিক সম্পদগুলোকে লুটে নিয়ে গিয়ে পৃথিবীর বড় লোক বড় দাদা সেজে ঘুরে বেড়ায়। এই ইসলামোফোবিয়া এটা অনেক দেশেতে শুরু করেছে, আমাদের ইন্ডিয়াতেও শুরু হয়েছে। 5 বছর পর 10 বছর পর যেগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে সেগুলোকে নির্দোষ বলে দেয়া হচ্ছে, তখন ছোট করে লেখা হচ্ছে পেপারে, কেউ জানে না। আর যখন ধরা হচ্ছে তখন রাত দিন 1 ঘন্টা ছাড়া আধ ঘন্টা ছাড়া নিউজ আসছে। মুসলমান কোন অন্যায় করলে তাকে বলা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি। ভালো করে দেখবেন, অমুসলিম যদি কোনো অন্যায় কাজটা করে বলে বন্দুকবাজ, বলে অপরাধী, বলে মেন্টালি সমস্যা ছিল। হ্যাঁ, এই হচ্ছে মিডিয়া। তবে এখনকারের যুবকেরা বুঝতে শিখেছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার কাছে মোবাইল আছে মানে আপনি একজন মিডিয়া। আপনি একজন মিডিয়া। গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে এবং শালীন ভাষায় প্রতিবাদ করবেন, কোনো বাজে কথা বলে নয়, বুঝিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, 1000 মানুষ যদি একটা ভালো মানুষকে চোর 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 বলে, লোকে কিন্তু বিশ্বাস করবে যে এতগুলো মানুষ চোর বলছে, সে তো কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই চুরি করেছে। তাকেও রেডি করতে হবে, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়। এই বলার জন্য যদি রেডি না করতে পারেন, একদিন চোর বলি প্রমাণিত হবে। শুধু তাই নয়, ছোট্ট থেকে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মিলেমিশে বড় হয়েছি। এতদিন পর্যন্ত আমরা এই হিন্দু মুসলিম কথা বলতে গেলে 10 বার চিন্তা করতাম, বললে আমাদের মনে কষ্ট হবে, এখানে জাতপাতের কথা আসছে কেন রে ভাই। কিন্তু এখন এটা অ্যাভেলেবল। নেতারা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদ না বলে, ওরা নেতা হতে পারবে না, ওদের পয়সা ঢুকবে না। বুঝতে পারছেন? আল্লাহর সম্পর্কে কথা বলছি, নবীর সম্পর্কে কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সব থেকে বাঁচতে পারেন, আমাকে আপনাকে বাঁচাতে পারেন একজন। তিনি কে? তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ। কারণ আমার আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে। মানুষের ব্রেন, মানুষের চিন্তা ভাবনা, মানুষের অ্যাটিটিউড সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? যেটা বলেন কে? আল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে ঈমানি শক্তি বাড়াতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি একটা হিকায়াত, একটা ওয়াকিয়া আপনাকে ছোট বলি, বেশি লম্বা চওড়া করব না, সময় কিন্তু কম। একটা ওয়াকিয়া ছোট্ট করে বলে দিন, কেমন ঈমানি শক্তি বাবা আখেরি জামানায় এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে, আমরা আমাদের ঈমানকে রাখা বড্ড দায় হয়ে যাবে, ঈমানকে রক্ষা করা বড় কষ্টকর হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না আমি মুসলমান। আপনি নামাজি, আপনি বুক ফুলিয়ে নামাজটা পড়তে পারবেন না। আপনি দাড়িওয়ালা, আপনি দাড়িটা ভাই আমার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে দাড়িটা রেখে আপনি যেতে পারবেন না। আপনার দাড়ির উপর আঘাত আসবে, আপনার টুপির উপর আঘাত আসবে, আপনার জুব্বার উপর আঘাত আসবে, আপনার নামাজের উপর আঘাত আসবে। এই সময় মুসলমান নিজের ঈমানকে কেমন করে রক্ষা করবেন? হে তরুণ যুবকেরা, আখেরি জামানায় মনে রাখবেন বাবা, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ঈমান রাখা
কঠিন হয়ে যাবে আখেরি জামানায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চারিদিকে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে যখন অশান্তি চলবে, ঝুট ঝামেলা চলবে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মানুষ যখন লিপ্ত হয়ে থাকবে, সেই সময় চারিদিকে যখন বিপদ আপদ মুসিবত খুন খারাপি যখন চলবে, হে তরুণ যুবকেরা, মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, সেই সময় হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ, এই একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরার কারণে আমি রাসূল বলে দি বাবা, আমার আল্লাহ তাআলা তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না? কঠিন পরিস্থিতি, ঈমানকে বাঁচাতে হবে, শক্ত ঈমানি শক্তিকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? একটা ছোট্ট ওয়াকিয়া, একটা ছোট্ট হিকায়াত, গল্প, শিক্ষামূলক গল্প, লোক মুখে প্রচারিত। ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি হয়তো পাবেন না, কিন্তু লোক মুখে প্রচারিত একটা ছোট্ট হিকায়াত, একটা গল্প আপনাদের। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জেনেদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, আমার আল্লাহ তাকে অনেক বড় বাদশা বানিয়েছিলেন বাবা, সারা পৃথিবী তিনি শাসন করেছিলেন। হে বাবা শুনে রেখে দেন, বায়ুর উপর বাতাসের উপরও তার ক্ষমতা ছিল। আপনারা জানেন, তাকতের উপর 12,000 সৈন্য নিয়ে বাতাসকে যখন নির্দেশ দিতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গায়, তখন বাতাস তার কথা শুনত। হে জওয়ান যুবকেরা, পশু পাখির ভাষায় তিনি বুঝতে পারতেন, এমনকি পিপিলিকার কথা পর্যন্ত হযরত সুলাইমান নবীকে আমার আল্লাহ শুনিয়েছিলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে ভাই আমার তাফসীরটা যদি পড়েন আপনি পাবেন, এখানে পিপিলিকার বাদশা, পিপিলিকার পিঁপড়েদের নেতা সুলাইমান নবীর সম্পর্কে, তার সৈন্যদের আগমনের সম্পর্কে তার সঙ্গীদের সাবধান করছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলাইমান নবী সবের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবী এক সময় ভাইরা আমার আপনার নবীর কথা জানতে পেরে, আমার আপনার রাসূলের কথা জানতে পেরে, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম দিতে চাইলেন, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম পাঠাতে চাইলেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আখিরি জামানার পয়গম্বর অনেক বছর পরে আসবে। আমার নবীর আগে যে নবী এসেছিলেন সে নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর আগে 2000 বছর আগে যে নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, সেই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবীর আগমনের, হে তরুণ যুবকেরা, আজ থেকে 5000 বছর আগে আমার আপনার নবীর আগমনের কিছু কম বেশি প্রায় 3500 বছর আগে পৃথিবীর বুকে যে নবী এসেছিলেন, সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, বলবো না, শেষ করে দেবো। একটু চাঁদা দিতে হবে, কি দেবেন তো? না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? দেবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আল্লাহ কোনটা দিয়ে বের করে দেবে বাপ। আখিরি জামানা, আজ আছেন কাল নাই, কবে কি হয়ে যাবে কেউ জানে না। বুঝতে পারছেন? এবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে হবে না, আর জোরে হবে না নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না। এত মানুষের আওয়াজ এত আসতে কেন বাপ? হ্যাঁ? মাঝে মাঝে মিছিল টিছিলে বেরোইতে না নাকি? আরে দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করবে, না করলে বাঁচতে পারবেন না, করতে হবে, কিন্তু মানুষ মারার পার্টিটা করবেন না, খুন খারাপির পার্টিটা করবেন না। যে পার্টি মন যায় করুন, আমি কোনো পার্টির প্রচার করতে কোথাও আসি না, যাইও না, কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে ডাইরেক্ট যুক্তও নয়, কিন্তু পার্টি পলিটিক্স লাগবে বা যদি বলেন যে লাগবে না, এটা ভুল কথা। দরকার ক্ষমতা ছাড়া ফান্ডামেন্টাল রাইটস আপনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, লড়াই করবেন কোথা? পার্লামেন্টে তো লড়াই করতে হবে না, আইন তো সেখান থেকে তৈরি হচ্ছে, তাহলে সারা জীবন মার খেতে হবে। তবে হ্যাঁ, মানুষ মারার রাজনীতি করবেন না, এমন অঙ্ক কষে ফেলবেন না যে অঙ্কের দ্বারা আমাদের আবার বিপদ হয়ে যায়, বুঝতে পারছেন? সেরকম অঙ্ক কষবেন না, অঙ্কটা একটু ঠিকঠাক ভাবে কষে পলিটিক্স করুন, করতে পারুন, করি না। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবী কত কষ্ট পেয়েছেন, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে দুনিয়ার পার্টি করুন, কিন্তু আল্লাহর পার্টি ছেড়ে দিয়ে নয়। সবচেয়ে আগে কার পার্টি? আল্লাহর পার্টি। আল্লাহর পার্টির স্লোগান একটু জোরে সোরে হোক। দাদা দিদির স্লোগান তো অনেক দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু আল্লাহর পার্টির স্লোগান একটু জোরে সোরে দেন। নারে তাকবীর। পেছন দিক থেকে জোরে হবে না নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর, একটু আসতে হবে না নারে তাকবীর, আসতেও যেমন জোরেও তেমন। ঠান্ডা বেশি লাগছে নাকি? এ হবে তো না, শেষ করে দেবো। কি বলছেন হবে? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না নাকি? না উপরে বলছে হলো হলো, ভিতরে বলছে গেল গেল। হুজুর তাড়াতাড়ি ছাড়ো, হাত ঠান্ডা হয়ে যাবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর,
ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী পাকের কথা জানতে পারলেন তখন চিন্তা করলেন আমার নবীর কাছে একটা পয়গাম দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন হে নবী তোমার থেকে আর উনি যখন আসবেন কয়েক হাজার বছর পার হয়ে যাবে। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও। আমি যে কোনো ভাবে সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে একটা পয়গাম পাঠাতে চাই। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় ভাই আমার সবচেয়ে বড় বাদশা। জিনেরাও তার কথা শোনেন। হযরতে সুলাইমান নবী একটা জিনকে ডাকলেন, জিনেদের মধ্যে শক্তিশালী, জিনেদের মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা, জিনেদের মধ্যে সবচেয়ে ঈমানদার, জিনেদের মধ্যে সবচেয়ে বিশ্বাসী, এই রকম শক্তিশালী একটা জিনকে ডাকলেন। সেই জিনের নাম হলো শিহাব। শিহাব জিনকে যেকে বললেন হে শিহাব তোমাকে একটা কাজ করতে হবে আমার। পারবে? বলো পারবে। হুজুর আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী, আর আপনি আমাকে কাজ দেবেন, আমি পারবো না। কি কাজ করতে হবে হুজুর বলুন। আমি তোমার জন্য দোয়া চাইবো আল্লাহ যেন তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত করে দেন, আর তোমার হায়াতকে আল্লাহ হাজার হাজার বছর বাড়িয়ে দেন। তোমাকে একটা কাজ করতে হবে হে শিহাব, তোমাকে আখিরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত হায়াত আল্লাহ দান করবে, বেঁচে থাকতে হবে, আর তুমি আমার পয়গামটা আখিরি জামানার পয়গম্বরের কাছে পৌঁছে দেবে। জোরে হবে না? জোরে হবে না? হযরতে শিহাব মস্ত বড় একজন জিন, এই কথা শুনে তার যেন হৃদয় থরথর করে কাঁপতে লাগলো, শরীরটা যেন অটোমেটিক হালকা হয়ে গেল। আমার পয়গম্বর বলেটা, আমার নবী বলেটা। হে তরুণ যুবকেরা, হযরতে শিহাব বাবা জিন একজন বিখ্যাত শক্তিশালী জিন। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে তার সারা শরীরটা যেন কম্পন হতে লাগলো। হযরতে সুলাইমান নবী বললেন শিহাব চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া চাইব। হে শিহাব আমার আল্লাহ তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত বানিয়ে দেবেন, তোমার হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দেবেন, আর তোমাকে এই জেনের রূপের থেকে অন্য রূপে পরিবর্তন করে দেবেন। হে শিহাব তোমার বুকের ভিতরে আমার পয়গামটা লুকানো থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার পয়গাম তুমি ধরে রেখে দেবেন। হে শিহাব চিন্তা করো না, কিছু ভেবো না, আমার আল্লাহ এতে রাজি আছেন, আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার ভয় পাওয়া আর চিন্তা করা আর কোনো দরকার না। কি করতে হবে হুজুর?
হে শিহাব শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা বিরাট বড় বাজ পাখি বানিয়ে দেবে, একটা বাজ পাখিতে তোমাকে রূপান্তর করবেন। তুমি কি তাতে সন্তুষ্ট? আল্লাহ যাতে সন্তুষ্ট, আমার নবী যাতে সন্তুষ্ট, আমি শিহাব জিন তাতে সন্তুষ্ট, এতে আমার কোনো আপত্তি নাই। হে শিহাব, তোমাকে আমার আল্লাহ একটা সুন্দর বাজ পাখিতে পরিণত করবে, আর তোমার বুকের ভিতরে আমি আমার পায়গামটা দিয়ে দেব। এই পায়গামটা নিয়ে তুমি পৃথিবীর পাহাড়ের শৃঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে, ওই শৃঙ্গে তুমি অটল থাকবে, পাহাড়ের মতো শক্তি নিয়ে থাকবে। পৃথিবীর কোন ধ্বংসলীলা তোমাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোন বিপর্যয় তোমাকে ক্ষতি করতে পারবে না। এ তরুণ যুবকের হযরতে ভাই আমার সুলাইমান নবী শিহাবের বুকের ভিতরে আল্লাহর নবীর পায়গামটা দিয়ে দিলেন, আমার নবীর কাছে পায়গামটা পাঠিয়ে দিলেন। শিহাবেরকে বলে দিলেন, শিহাব ধৈর্য ধারণ করবে বাবা, কোনোভাবেই ভেঙে পড়বে না, কোনো রকম মুসরে যাবে না। তোমার ঈমানকে আল্লাহ সেইভাবেই মজবুত করবেন, সেই ঈমানকে তুমি ধারণ করে রাখবে। যে কোনো হার হালতে থাকো না কেন, আমি নবীর পায়গামটা আখিরি জামানার পায়গাম্বার পর্যন্ত দেবে।